আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি দেখাবো বুটের হালুয়ার রেসিপি, অনেকে কাজে লাগবে। আমি এখানে বাটিতে এক বাটি বুট সিদ্ধ করে নিয়েছি প্রথমেই। আর বুটগুলো অবশ্যই আমি পাটায় পিষে নিয়েছি, যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ড করে নেবেন। তারপর হালুয়া বানাতে কি কি লাগবে দেখাচ্ছি। প্রথমে চিনি নিয়ে নিয়েছি এক বাটি। এখানে গুঁড়া দুধ আমি গরম পানি দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। গুঁড়া দুধ দিলে অনেক টেস্ট হয় হালুয়াতে। তো যার যার স্বাদ অনুযায়ী কেউ পারলে দিবেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই। আর এখানে ঘি নিয়ে নিয়েছি, এই বাটিতে নিয়েছি 2.5 টেবিল চামচ ঘি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঠবাদাম, ভিজিয়ে রেখেছি, তারপর কুচি করে নিয়েছি। আর এই তো এখানে নিয়েছি গরম মশলা, বেশি কিছু নেইনি, এই কয়েকটা জিনিসই লাগবে এই আর কি। তো এখানে এই তো বেশি গরম মশলা দিব না। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি হালুয়াটি, আপনাদের কাজে লাগবে যারা পারেন না তাদের জন্যই। তো প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না। তো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে এই হালুয়ার যেটা বেটে রেখেছি বুটের, সেটাই কাঁচাটা দিয়ে দিলাম, কাঁচাটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি এই সবগুলা ঢেলে দিলাম। সবগুলা ঢেলে এটার মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দিব। চিনি দিলে এমনিতেই পানি ছাড়বে, হালুয়াতে দেখবেন অনেক পানি ছাড়বে। আর এটার মধ্যে এখন আমি দুধ দিয়ে দিব। দুধ যেহেতু দিচ্ছি, দুধটাও তো লিকুইড, সমস্যা নাই এখানে। আরও হ্যাঁ, বুটের হালুয়ার বুটটার পরিমাণটা তো আমি বললাম না, আমি 250 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি। হ্যাঁ, বুট সিদ্ধ যে দেখালাম ওটা 250 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি। তো যাই হোক, এই দুধগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। তো এটা দেওয়ার পর চিনিগুলা গলে যাবে। আর চুলার তাপ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, কারণ বুটের হালুয়া তো অনেক সেনসিটিভ। এটা আসলে কি বলবো, তলায় লেগে যায়। এটা কোনোভাবে অতিরিক্ত বাড়ানো যাবে না। হ্যাঁ, এই দেখেন একদম চিনি গলে সুন্দর একদম লিকুইড হয়ে গিয়েছে। তো এটা নাড়তেই থাকবো, এটা থেকে দূরে সরা যাবে না। আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এখন আমি এই যে ঘিটা দিয়ে দিলাম। যদি শুরুতেই দিয়ে দিতাম, এতক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যেত স্মেলটা আর পাইতাম না। তো যাই হোক, এখন ঘিটা দেওয়ার কারণ লাস্ট মোমেন্ট, তো এখন মনে করেন এটা দিলে স্মেলটা সুন্দর আসবে, যার কারণে আমি এটা এভাবে দিলাম। আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন, এই আর কি, তেলের বদলে ঘি দিতে পারেন। তো অনেকটা আঠালো আঠালো হয়ে কমে আসছে লাস্ট মোমেন্ট। এই তো একবারে শুকায় গেছে, আমার হালুয়া হয়ে গিয়েছে, দেখাইলাম। এখন এই যে একটা প্লেটে আমি এই ঘি ব্রাশ করে রেখেছি। তারপর এই গরম থাকা অবস্থায় এই হালুয়াগুলো আমি যে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে, তখন আর এটা সুন্দর করে সেটিং হবে না। তো সুন্দর করে আমি এই প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি, এটার উপরে এই হালুয়া সুন্দর করে দিয়ে কাজুগুলো পেস্তা, ওই যে কাঠবাদামগুলো দিয়ে দিলাম। যাই হোক, তো বাদামগুলো দিয়ে আমি এবার চামিচ দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে দিব, কারণ এই যেন বাদামটা সুন্দর করে এটার সাথে সেটিং হয়, এর জন্য। কারণ এখন গরম আছে যেহেতু, এটা মনে করেন সফট আছে। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে। আমি ফ্রিজেও রেখে দেব কিছুক্ষণ। ফ্রিজ থেকে নামিয়ে তারপর এই তো রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ওইটা তো আর দেখাইনি। তো এই তো নামিয়ে একটু সুন্দর করে কেটে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকে ভিডিওটি এ পর্যন্তই।